হাই গাইস, টেজার এনএফটির মধ্যে আপনারা প্রত্যেকে কি শুনছেন? অ্যাকচুয়ালি টেজার এনএফটি যে টেজার ফান্ডটা লঞ্চিং হয়েছে মার্কেটে, অ্যাকচুয়ালি পেমেন্ট স্টার্ট হয়ে গিয়েছে। কিন্তু এখানে আপনাদের ইন্টারেস্টিং কিছু বিষয় রয়েছে, প্রথমে জানতে হবে। কিন্তু বিষয়টি জানার আগে এখানে কিভাবে আপনারা বাই সেল করবেন, প্লাস মেন কি অ্যাকচুয়ালি আপডেটটা চলছে টেজার এনএফটির মধ্যে, মানে যেটা হলো টেজার ফান্ড, সেটার সম্পর্কে আপনাদের বেসিক নলেজটা নিতে হবে। এখানে আপনারা অনেকে কি দেখছেন, ডিপোজিট করার জন্য উঠে পড়ে লেগেছেন এবং ডিপোজিট করছেন প্রফিট নেওয়ার জন্য। এখানে আপনারা প্রত্যেকে জানেন ডিপোজিট করতে হলে এখানে আপনাদের ফার্স্ট ডিপোজিট করতে হবে, যেটা হলো প্রায় $50। $50 মানে আপনি বলতে পারেন প্রায় 12,500 টোকেন, যেটা হলো টিইউএফটি টোকেন। এটা আপনাদের করতে হবে, আপনারা প্রত্যেকে দেখেছেন এবং প্রত্যেকে জানেন। কিন্তু এখানে এই ডিপোজিটটা তো আপনারা প্রত্যেকে দেখে নিয়েছেন, হয়তো অনেকে করছেন, অনেকে অবভিয়াসলি করছেন, কিন্তু আপনাদের অরিজিনাল অথেন্টিক বেশ কিছু বিষয় আপনাদের জানতে হবে। এখানে প্রথম বিষয়টি হলো, আপনারা যখন মাইতে ক্লিক করছেন, মাইতে ক্লিক করলে কি দেখছেন, আপনাদের 5,000 মানে যেটা 5,000 টোকন অলরেডি দেখাচ্ছে টিইউএফটি টোকেন। কিন্তু এখানে ওয়ালেট ব্যালেন্স যদি আপনি নিতে চান তাহলে আপনাদের $50 ডিপোজিট করতে হবে, তবেই আপনি ওয়ালেট ব্যালেন্সটা দেখতে পাবেন। তাহলে এখানে অনেকে দেখছেন অলরেডি উইথড্রল লাগাচ্ছি। সেই উইথড্রল লাগানোর জন্য আপনাদের কি করতে হবে, এই মাই অপশানে ক্লিক করার পরে সব থেকে নিচে এসে আপনাদের এই সেটিংয়ের অপশানে যেতে হবে। সেটিংয়ের অপশানে গেলে ওখানে আপনারা গুগল অথেন্টিকেটার লাগিয়ে নেবেন, লাগিয়ে নেওয়ার পরে সেট আপ করে নেবেন। এরপরে রয়েছে অ্যাসেটে ক্লিক করলে আপনাদের এই সেটিংয়ে ক্লিক করে অ্যাড্রেসগুলো সেট আপ করে নিতে হবে। এইবার আপনারা যখন অ্যাড্রেসগুলো সেট আপ করে নিচ্ছেন, তারপরে আপনারা ব্যাকে আসবেন, ব্যাকে এসে আবার মাইতে ক্লিক করবেন। মাইতে ক্লিক করার পরে এখানে উইথড্রলে ক্লিক করবেন। উইথড্রলে যখনই ক্লিক করছেন আপনাদের কাছে এইভাবে অপশান চলে আসছে, আপনারা এখানে BIP20 অ্যাড্রেসটাও চুজ করে নেবেন। BIP20 অ্যাড্রেসটা চুজ করে নিলে এরপরে আপনাদের যেই অ্যামাউন্টটা রয়েছে সেটা যদি আপনি উইথড্রল করতে চান তাহলে এখান থেকে উইথড্রল লাগাতে পারেন। কিন্তু এখানে এই বিষয়গুলি করার আগে মেন আপডেটটা আপনাদের কি সেটা বুঝতে হবে। আপনারা যখনই সামনের হোম পেজে আসলেন, এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন, কিছু ভুল ত্রুটি দেখতে পাচ্ছেন না? কারণ যদি আপনারা এখানে ডিপোজিট করেন তাহলে প্রফিটটা জেনারেট হবে। কিন্তু যদি আপনারা এখানে স্টেকে ক্লিক করেন, এখানে ইন্টারেস্টিং বেশ কিছু বিষয় আছে আপনাদের জানতে হবে। কারণ যদি আপনি স্টেকে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এখানে স্টেকের প্রফিট আপনি পার ডে কত পার্সেন্ট পাবেন, 1.5% পাবেন। যদি আপনাদের $189 থেকে $1,000 মধ্যে থাকে 1.5% পাবেন। কিন্তু আপনি যদি কালেকশানে ক্লিক করেন সেখানে আপনি দেখতে পাবেন আপনাদের অলরেডি টেজার এনএফটির আগের ব্যালেন্স সেটা কিন্তু টোটালটাই এখানে শো করাচ্ছে। কিন্তু যদি আপনি একে বাই করতে চান, স্টেকে লাগাতে চান, তাহলে কিন্তু আরেক নিয়ম শো করাবে। তাই চলুন এটাকে একটা স্টেকে লাগানোর জন্য অপশানে ক্লিক করলাম। যদি আপনি এটাকে স্টেকে লাগাতে চান তাহলে এখানে স্টেক টাইপ আপনি চুজ করতে পারেন, মানে আপনি কত লেভেলে ছিলেন, কত লেভেলে এই মুহূর্তে রয়েছেন আপনার টিমকে নিয়ে। তাহলে আপনি 1 লেভেল চুজ যদি করেন তাহলে 1% আপনি পাবেন। এরপরে যদি আপনি 2 লেভেল চুজ করেন তাহলে 2 নম্বর লেভেল পাবেন। কিন্তু এখানে মেন ইন্টারেস্টিং বিষয়, আপনি যাই ডিপোজিট করবেন, আপনি যদি $50 যদি ডিপোজিট করেন তার এগেনস্টে যদি আপনি প্রফিট নিতে চান তাহলে আপনি অ্যারাউন্ড 1% করে আপনার ডিপোজিট অ্যামাউন্টের উপরে ইন্টারেস্টটা পাবেন। কিন্তু এখানে এই যে 1% যে ইন্টারেস্টটা পাবেন আপনার ডিপোজিট অ্যামাউন্টের উপরে, তাহলে আপনাদের প্রফিটের মার্জিনটা তাহলে কোথায় যাবে? কারণ যদি আপনারা এখানে রিজার্ভেশন করতে চান তাহলে আপনি রিজার্ভেশন করেও প্রফিটটা কামাতে পারেন। কিন্তু যদি আপনি স্টেকে লাগান তাহলে আপনাদের লং টাইম ওয়েট করতে হবে। কিন্তু এখানে স্টেকে লাগানোর আগে মেন বিষয়, প্রকৃতপক্ষে বলতে গেলে এই ব্যালেন্সের উপরে আপনি কিন্তু কোনো ইন্টারেস্ট পাবেন না। আপনি যা ইন্টারেস্ট পাবেন আপনার যে উপরে যে ওয়ালেট ব্যালেন্স থাকবে, যে অ্যামাউন্ট আপনি ডিপোজিট করবেন তার ওপরেই কিন্তু ইন্টারেস্টটা পাবেন। প্লাস এই যে টিইউএফটি টোকন রয়েছে সেই টিইউএফটি টোকনের কিছু আপনি পয়েন্ট পাবেন, সেটা মিলেই আপনাদের $60-70 অ্যারাউন্ড হবে। মানে আপনি বাংলা কথা কি বুঝতে পারলেন, আপনি যাই ডিপোজিট করবেন এই যে স্টেকে যাওয়ার পরে, কালেকশানে যাওয়ার পরে এখানে যে আপনাদের আগের টেজার এনএফটি ব্যালেন্সটা যে শো করাবে সেটার আপনি কোনো ইন্টারেস্ট পাবেন না। এবং সেটা আপনাকে দেবে কি দেবে না, আগের অ্যামাউন্ট দেবে কি দেবে না, কি একদমও দেওয়া বন্ধই করে দেবে, তার কোনো আপডেট নেই। এখন এই মুহূর্তে একটাই আপডেট, যদি আপনি নতুন ইনভেস্টমেন্ট করেন তার উপরে আপনাকে ইন্টারেস্ট দেওয়া হবে
প্লাস সেই ইন্টারেস্টের অ্যামাউন্ট আপনি প্রায় 24 ঘন্টার মধ্যে উইথড্রল করতে পারবেন। এটা হলো মেন বিষয় এবং অথেন্টিক। তাহলে কি এই মুহূর্তে আপনাদের ডিপোজিট করাটা উচিত? এখানে আপনাদের প্রত্যেকের অলরেডি মনে প্রশ্ন জেগেছে, কারণ যাদের হিউজ পরিমাণে অলরেডি ডিপোজিট রয়েছে, আপনারা প্রত্যেকে জানেন হিউজ পরিমাণে ডিপোজিট রয়েছে মানে আপনাদের একটি হেডেক, সেখান থেকে অল্প পরিমাণে অ্যামাউন্ট বের করতে হবে। তাই আপনাদের কাছে এই মুহূর্তে একটাই সুযোগ যে আপনি যদি সেটাকে উইথড্রল করতে লাগান তবেই আপনি সেই ব্যালেন্সটা কিছু পরিমাণে পাবেন। তাই অনেকে চেষ্টা করছেন, আপনারা কিন্তু উইথড্রল লাগাচ্ছেন, তাহলে যেখানে আপনাদের কিছু ব্যালেন্সটা রিকভারি হয়ে যায়। কিন্তু মাথায় রাখবেন এই মুহূর্তে অ্যাকচুয়ালি লোভের পরিমাণটা অনেকটাই বেশি, কারণ অনেক পাবলিকের হিউজ ডলার পড়ে আছে। তাই আপনাদের এই মুহূর্তে কী করাটা উচিত এই রকম পরিস্থিতিতে? এখানে প্রথম আপনাদের টার্গেট যেই ডিপোজিট অ্যামাউন্টটা আপনাদের আগে রয়েছে, নতুন যে আপনি $50 ডিপোজিট করার কথা ভাবছেন, আপনাকে আপনার ডিপোজিটের অ্যামাউন্ট আগে বের করতে হবে, লং টাইমে ওয়েটিং না করে। কারণ যদি আপনি স্টেকে ক্লিক করেন, সেখানে দেখবেন আপনি স্টেকের একটা টাইম চুজ করতে পারছেন, আপনি কত দিনের জন্য স্টেক লাগাতে চান, সেখানে কিন্তু আপনাদের টাইম মেনশন করিয়ে দেবে। তাই আপনি মাথায় রাখবেন স্টেকের টাইম, আপনি যে লং টাইম নিচ্ছেন কিংবা হয়তো শর্ট টাইমের প্ল্যানিং করছেন, সেই জিনিসটা মাথায় রেখে করবেন যে আপনি যখনই করবেন স্টেকের টাইম আপনি শর্ট টাইম নেবেন, 9 দিন 8 দিন এইভাবে টাইম নেবেন। প্লাস স্টেকের অ্যামাউন্ট অলরেডি আপনারা দেখে নিয়েছেন। কিন্তু মাথায় রাখবেন যদি আপনি ডিপোজিট করেন শর্ট টাইমের স্টেকিংয়ের প্ল্যানিং নেবেন, কারণ এই মুহূর্তে জানেন অলরেডি ব্লাইন্ড বক্সের চক্করে লং টাইমের জন্য প্রসেস নিয়ে এরা আটকে দিয়েছে। এই মুহূর্তে আবার ডিপোজিট করানোর জন্য প্ল্যানিং করছে। কোন মুহূর্তে এরা আবার বড় মাপের স্ক্যাম করবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। তাই ফার্স্ট টাইমে আপনি যতটা পারবেন আপনার আগের অ্যামাউন্ট যদি বের করতে পারেন ইন্টারেস্টের সাথে, অল্প দিনে দিনে রেখে রেখে আপনি সেটাকে বের করে নিন। এটাই কেবলমাত্র যাদের বড় বড় অ্যামাউন্ট অ্যাকচুয়ালি ডিপোজিট রয়েছে, এটাই একমাত্র রাস্তা রয়েছে আপনাদের অ্যামাউন্টটা বের করানো। প্লাস আপনারা কিন্তু সেই পুরনো ট্রেজারি এনএফটিকে মতো বিশ্বাস করে এখানে কিন্তু আর বড় অ্যামাউন্ট থেকে শুরু করে কোনো কিছু উল্টোপাল্টা কাজ করবেন না, তাহলে কিন্তু আপনাদের আবার অ্যামাউন্ট হারাবে। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।